আসসালামু আলাইকুম। IELTS 11 টেস্ট 1 রিডিং টেস্ট 2 আমরা আজকে আলোচনা করব রিডিং প্যাসেজ 2 দ্য ফ্যালকার্ক হুইল। ফ্যালকার্ক হুইল ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, একটি স্বতন্ত্র প্রকৌশলী অর্জন। প্রথমেই আমরা ইনস্ট্রাকশন পড়ে নেব। You should spend about 20 minutes on questions 14 to 26 which are based on reading passage 2 below. রিডিং প্যাসেজ 2 এর উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে 14 থেকে 26 পর্যন্ত। এই প্রশ্ন উত্তরগুলো করার জন্য আপনাকে সময় বরাদ্দ করে দিয়েছে 20 মিনিট। আমরা শুরু করি। The Falkirk Wheel in Scotland, world's first and only rotating boat lift. এটা কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড অনলি রোটেটিং বোট লিফট। স্কটল্যান্ডের ফ্যালকার্ক হুইল হচ্ছে বিশ্বের প্রথম এবং একমাত্র ঘূর্ণায়মান নৌকোত্তোলক। Opened in 2002, it is central to the ambitious 84.5 million Millennium Link project to restore navigability across Scotland by reconnecting the historic waterways of Forth and Clyde Canal and Union Canals. এটি 2002 সালে চালু হয়। এটি হচ্ছে 84.5 মিলিয়ন ব্যয়ের মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্টের একটি কেন্দ্রীয় অংশ, যার মূল উদ্দেশ্য হচ্ছে স্কটল্যান্ডের নেভিগেবিলিটি মিন্স নৌ চলাচল যোগ্যতা। স্কটল্যান্ডের নৌ চলাচল যোগ্যতা পুনরায় সমৃদ্ধ করা বাই রিকানেক্টিং দ্য হিস্টোরিক ওয়াটারওয়েজ অফ দ্য ফোর্থ অ্যান্ড ক্লাইড অ্যান্ড ইউনিয়ন ক্যানাল। হিস্টোরিক ওয়াটারওয়েজ ঐতিহাসিক পানিপথ ফোর্থ অ্যান্ড ক্লাইড এবং ইউনিয়ন ক্যানেলকে রিকানেক্ট করার মাধ্যমে, পুনঃসংযোগ করার মাধ্যমে স্কটল্যান্ডের নৌ চলাচল যোগ্যতাকে পুনরায় সমৃদ্ধ করার মূল লক্ষ্যই হচ্ছে এই ফ্যালকার্ক হুইলের। The major challenge of this project lay in the fact that Forth and Clyde Canal is situated 35 meters below the level of the Union Canal. সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানেলের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানেল ইউনিয়ন ক্যানেল থেকে 35 মিটার্স নিচে অবস্থিত ছিল। হিস্টোরিক্যালি দ্য টু ক্যানেলস হ্যাড বিন জয়েন নিয়ার দ্য টাউন অফ ফ্যালকার্ক শহরের নিকটে এই দুটি খালই সংযুক্ত ছিল বাই এ সিকোয়েন্স অফ 11 লকস, 11টি লক দ্বারা সংযুক্ত ছিল। এনক্লোজ সেকশনস অফ ক্যানেল ইন হুইচ দ্য ওয়াটার লেভেল কুড বি রেজড অর লোয়ার্ড, যেখানে সংযুক্ত স্থানগুলোতে পানির উচ্চতা বাড়ানো বা কমানোর উপর নির্ভর করে নৌকা উঠানো বা নামানো হতো। দ্যাট স্টেপ ডাউন অ্যাক্রস এ ডিস্টেন্স অফ 1.5 কিলোমিটার। স্টেপ ডাউন মানে অবস্থিত, এটা ডিস্টেন্স মানে দূরবর্তীতে, অর্থাৎ এই 11টি লক পরস্পর 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছিল। দিস হ্যাড বিন ডিসম্যান্টেলড ইন 1933। ডিসম্যান্টেল মিনস হচ্ছে ভেঙে ফেলা। এই লকগুলোকে 1933 সালে ভেঙে ফেলা হয়, দেয়ার বাই ব্রেকিং দ্য লিঙ্ক। তখন এজন্য যোগাযোগও বিচ্ছিন্ন হয়। হোয়েন দ্য প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন 1994, যখন এই প্রজেক্ট 1994 সালে রান হয়, দ্য ব্রিটিশ ওয়াটারওয়েজ অথরিটি, ব্রিটিশ নৌপথ কর্তৃপক্ষ, ওয়ার কিন টু মানে হচ্ছে আগ্রহী হওয়া, ক্রিয়েট আ ড্রামাটিক 21st সেঞ্চুরি, তারা একটি নাটকীয় 21 শতাব্দী ল্যান্ডমার্ক সৃষ্টি করতে চেয়েছিলেন, হুইচ উড নট অনলি বি আ ফিটিং কমেমোরেশন অফ মিলেনিয়াম, যেটা সহস্রাব্দের উদযাপনই হবে না শুধু, কমেমোরেশন মানে উদযাপন, বাট অলসো আ লাস্টিং সিম্বল, একটি চিরস্থায়ী প্রতীক হবে, অফ দ্য ইকোনমিক রিজেনারেশন অফ দ্য রিজিয়ন, অঞ্চলের বা এলাকার একটি অর্থনৈতিক পুনর্জাগরণের একটি চিরস্থায়ী প্রতীক হবে। Numerous ideas were submitted for the project, including concepts ranging from rolling eggs to tilting tanks, from gained seesaws to overhead monorails. অনেক ধরনের ধারণা এই প্রজেক্টের জন্য জমা পড়েছিল, ইনক্লুডিং এর মধ্যে হচ্ছে র্যাঙ্গিং ফ্রম রোলিং এগস, কেউ মত দিয়েছিলেন ঝুলন্ত ঘূর্ণায়মান ডিম্বাকৃতি, কেউ টিল্টিং ট্যাঙ্কস মানে হেলানো ট্যাঙ্ক, কেউ গেইন সিসস বিশাল আকারের দোলনা, আবার কেউ ওভারহেড মনোরেলসের জন্য প্রস্তাবনা দিয়েছিলেন। দ্য ইভেনচুয়াল উইনার
উইনার ফাইনালি যে জিতেছে ওয়াজ এ প্ল্যান, একটি পরিকল্পনা জিতেছিল ফর দ্য হিউজ রোটেটিং স্টিল বোট লিফট হুইচ ওয়াজ টু বিকাম দ্য ফ্যালকার্ক হুইল। এটি বিশাল আকারে ঘূর্ণায়মান স্টিলের নৌকা উত্তোলক, যেটা কিনা আজকের ফ্যালকার্ক হুইল। The unique shape of the structure is claimed to have been inspired by various sources, both man-made and natural. এটার যে ইউনিক এটার যে স্বতন্ত্র আকৃতি, এটা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে কিছু আছে প্রাকৃতিক, কিছু হচ্ছে মানবসৃষ্ট। মোস্ট নোটেবলি এ ক্যালটিক ডাবল হেডেড অ্যাক্স, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এটা হচ্ছে ক্যালটিক দ্বিমুখী কুঠার আকৃতির। ক্যালটিক হচ্ছে একটি জাতি বা সংস্কৃতির নাম, তাদের যে ধরনের কুঠার ব্যবহার করতো ওই কুঠারটাকে এখানে উল্লেখ করা হয়েছে। বাট অলসো দ্য ভাস্ট টার্নিং প্রপেলার অফ এ শিপ, দ্য রিফকেজ অফ এ ওয়াল অর দ্য স্পাইন অফ এ ফিশ। এটা কেউ কেউ বলতেন যে এটা হচ্ছে যে কোনো জাহাজের প্রপেলারের মতো, জাহাজের যে চাকা, ঘূর্ণায়মান যে চাকা হয় ওটার মতো। আর কেউ কেউ মনে করতেন দেখতে এটা তিমি মাছের পাঁজর অথবা কোনো মাছের মেরুদণ্ডের মতো দেখতে লাগতো। The various parts of the Falkirk Wheel were constructed and assembled like one gain toy building set at Butterley Engineers Steelworks in Derbyshire. Falkirk Wheeler বিভিন্ন পার্ট নির্মিত হয়েছে এবং জোড়া লাগানো হয়েছে বাটারলি ইঞ্জিনিয়ার্স স্টিল ওয়ার্কস, এটা একটা ওয়ার্কশপের নাম। এই ওয়ার্কশপের মধ্যে ইন ডার্বিশায়ার একটি শহরের নাম। সাম 400 কিলোমিটার ফ্রম ফ্যালক্রিক থেকে 400 কিলোমিটার দূরে এই ডার্বিশায়ার অবস্থিত। সেখানে এই ফ্যালকার্ক হুইলের বিভিন্ন অংশ কনস্ট্রাক্ট হয়েছে এবং জোড়া লাগানো হয়েছে। এ টিম দে আর কেয়ারফুলি অ্যাসেম্বলেড দ্য 1200 টনস অফ স্টিল, সেখানে একদল খুবই সতর্কতার সাথে 1200 টন স্টিল জোড়া লাগিয়েছিলেন। পেইনস্টেকিংলি ফিটিং দ্য পিসেস টুগেদার টু অ্যান অ্যাকুরেসি অফ জাস্ট 10 mm টু এনশিওর এ পারফেক্ট ফাইনাল ফিট। একটি পারফেক্ট ফাইনাল ফিটিংয়ের জন্য 10 mm পর্যন্ত এখানে কোনো ফারাক করেননি, তারা এত যত্ন সহকারে পিসেসগুলো জোড়া লাগিয়েছিলেন। In the summer of 2001 সালের সামারে দ্য স্ট্রাকচার ওয়াজ দেন ডিসম্যান্টেল, পুরো গঠনটি আবার ভেঙে ফেলা হয়। অ্যান্ড ট্রান্সপোর্টেড অন 35 লরিজ অন ফ্যালক্রিক, এবং ফ্যালক্রিকের উদ্দেশ্যে 35টি লরিতে করে পাঠিয়ে দেওয়া হয়। বিফোর অল বিং বোল্টেড ব্যাক টুগেদার অ্যাগেন অন দ্য গ্রাউন্ড, এগুলো জোড়া প্রতিষ্ঠিত হওয়ার আগে সবগুলো আবার মাটিতে ফেলে জোড়া লাগানো হয়েছিল। অ্যান্ড ফাইনালি লিফটেড ইনটু পজিশন ইন 5 লার্জ সেকশনস অফ ক্রেন, তারপরে 5টি বড় ভাগ ক্রেনের মাধ্যমে উত্তোলন করা হয়েছিল। দ্য হুইল উড নিড টু উইথস্ট্যান্ড ইমিনেন্স অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং স্ট্রেসেস অ্যাজ ইট রোটেটেড, যেহেতু চাকাটা ঘূর্ণায়মান থাকে, এটা কনস্ট্যান্টলি চাপ এবং শক্তি উৎপন্ন করে। টু সো মেক দ্য স্ট্রাকচার মোর রোবাস্ট মিনস হচ্ছে শক্তিশালী, তাই এই গঠনটিকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে দ্য স্টিল সেকশনস আর বোল্টেড রেদার দ্যান ওয়েল্ডেড টুগেদার, এটা ওয়েল্ড না করে বোল্ট করা হয়েছিল স্টিল সেকশনগুলো। ওভার 45,000 বোল্ট হোলস ওয়ার ম্যাচড উইথ দেয়ার বোলস, 45,000-এরও বেশি বোল্ট এখানে ব্যবহার করা হয়েছিল। অ্যান্ড ইচ বোল্ট ওয়াজ হ্যান্ড টাইটেন্ড, এবং প্রত্যেকটি বোল্টই হাতে টাইট করা হয়েছিল। The wheel consists of 2 sets of opposing X-head arms. এই হুইলটি ফ্যালকার্ক হুইল দুটি কুঠার আকৃতির আর্মস দ্বারা গঠিত, বিপরীতমুখী কুঠার আকৃতির আর্মস দ্বারা গঠিত। X-shaped arms attached about 25 meters apart to a fixed central span, যেটা কিনা কেন্দ্রীয় মেরুদণ্ড থেকে 25 মিটার দূরবর্তীতে অবস্থিত। Two diametrically opposed water filled gondolas, each with a capacity of 360,000 liters, are fitted between the ends of the arms. বাহুগুলো দুই প্রান্তে দুটি গন্ডোলা প্রতিষ্ঠিত করা হয়েছে, যেগুলো কিনা 360,000 লিটার পানি বহন ক্ষমতা রাখে। গন্ডোলা হচ্ছে পানি রাখার জন্য এক ধরনের পাত্র। কিছু কিছু ক্ষেত্রে গন্ডোলা সেলফ বা তাকও ইউজ করা হয়, তাক হিসেবেও ইউজ করা হয়।
দেস গন্ডোলাস অলওয়েজ ওয়েট দ্য সেম, এই গন্ডোলাগুলো সবসময় সমান ওজন বহন করে। ওয়েদার অর নট দে আর ক্যারিং দ্য বোটস, সেখানে নৌকা থাকুক না থাকুক গন্ডোলাগুলো সবসময় সমান ওজন বহন করে। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল অফ ডিসপ্লেসমেন্ট, আর্কিমিডিসের স্থানচ্যুতি নীতি অনুযায়ী এটা করা হয়। স্থানচ্যুতি নীতিতে কী বলা হয়েছিল, ফ্লোটিং অবজেক্টস ডিসপ্লেস দেয়ার ওন ওয়েট ইন ওয়াটার, ভাসমান বস্তু তাদের সমপরিমাণ পানি স্থানচ্যুত করে, মানে সরিয়ে দেয় তাদের ওজনের সমপরিমাণ পানি। সো হোয়েন এ বোট এন্টার্স এ গন্ডোলা, যখন একটি নৌকা গন্ডোলাতে প্রবেশ করে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার লিভিং দ্য গন্ডোলা, সমপরিমাণ পানি গন্ডোলা থেকে বেরিয়ে যায়। ওয়ার্ডস এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য বোট, নৌকার সমপরিমাণ পানি গন্ডোলা থেকে বেরিয়ে যায়। দিস কিপস দ্য হুইল ব্যালেন্সড, এটি নৌকাটিকে ব্যালেন্সড রাখে। অ্যান্ড সো ডেসপাইট ইটস অ্যানর্মাস ম্যাস, এবং এটার অনেক বিশালতা সত্ত্বেও ইট রোটেটস থ্রো 180 ডিগ্রি ইন 5.5 মিনিটস, 5.5 মিনিটের মধ্যে এটা 180 ডিগ্রি ঘুরতে পারে, ওয়েল ইউজিং ভেরি লিটল পাওয়ার, এবং যেটি অনেক কম শক্তি ব্যবহার করে। ইট টেক্স জাস্ট 1.5 কিলোওয়াট আওয়ার্স 5.4 mg যেটা অফ এনার্জি টু রোটেট দ্য হুইল, রাফলি দ্য সেম অ্যাজ বয়লিং 8 স্মল ডোমেস্টিক কেটলস অফ ওয়াটার। এটা শুধু 1.5 কিলোওয়াট ঘন্টা শক্তি ব্যয় করে, যা কিনা 8টি ছোট কেতলি পানি ফুটাতে যতক্ষণ সময় লাগে, যত শক্তি প্রয়োজন হয় ততটুকু শক্তি। বোটস নিডিং টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানাল বেসিন অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল অ্যান্ড দেন এন্টার দ্য লোয়ার গন্ডোলা অফ দ্য হুইল। এখানে হচ্ছে বোট কীভাবে, নৌকাকে কীভাবে গন্ডোলার মাধ্যমে অথবা নৌকা উত্তোলকের মাধ্যমে উপরে ওঠানো হয় সেটার এখানে বিবরণ দিয়েছে। ফার্স্ট বিবরণ যেটা রয়েছে, বোট নিডিং টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানাল বেসিন, খালের বেসিনের মধ্যে প্রথমে নৌকাটা উঠে অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানেলের যাইয়া বেসিনে প্রথমে নৌকাটা উঠে, অ্যান্ড দেন এন্টার দ্য লোয়ার গন্ডোলা অফ দ্য হুইল, এবং হুইলের সর্বনিচের যে গন্ডোলাটা সেখানে প্রবেশ করে, লোয়ার গন্ডোলা অফ দ্য হুইল। 2 হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, 2 হাইড্রোলিক স্টিল গেটস, 2টি হাইড্রোলিক স্টিলের গেট উঠানো হয়, সো অ্যাজ টু সিল দ্য গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানাল বেসিন, যাতে করে গন্ডোলা থেকে ক্যানাল বেসিনে পানি সরে যেতে পারে। দ্য ওয়াটার বিটুইন দ্য গেটস ইজ দেন পাম্পড আউট, তারপরে গেটসের ভিতরে যে পানিগুলো সেগুলো পাম্প করে বের করে দেওয়া হয়। একটি হাইড্রোলিক ক্ল্যাম্প হুইচ প্রিভেন্টস দ্য আর্মস অফ দ্য হুইল মুভিং দ্য ওয়াইল দ্য গন্ডোলা ইজ ডকড, যখন গন্ডোলা ডকে পৌঁছায় এটাকে যখন স্টিল রাখে, যেটা নড়াচড়া করতে বাধা দেয়, সেই হাইড্রোলিক ক্ল্যাম্পটা ইজ রিমুভ করে দেওয়া হয়, অ্যালাউইং দ্য হুইলটা ঘোরার জন্য, মানে হুইলটাকে না ঘোরার জন্য একটা হাইড্রোলিক ক্ল্যাম্প ইউজ করা হয়। তারপরে যখন নৌকাগুলো প্রবেশ করে তখন এই হাইড্রোলিক ক্ল্যাম্পটাকে ছেড়ে দেওয়া হয় যাতে চাকাটা ঘুরতে পারে। ইন দ্য সেন্ট্রাল মেশিন রুম, কেন্দ্রীয় মেশিন রুমে, অ্যান এরিয়া অফ 10 হাইড্রোলিক মোটরস দেন বিগিনস টু রোটেট দ্য সেন্ট্রাল অ্যাক্সল, তখন 10টি হাইড্রোলিকের মোটর কেন্দ্রীয় যে অক্ষটা আছে সেগুলোকে ঘুরতে শুরু করে। দ্য অ্যাক্সল কানেক্টস দ্য আউটার আর্মস অফ দ্য হুইল, অ্যাক্সলটা চাকার বাইরের বাহুতে কানেক্টেড থাকে, হুইচ বিগিন টু রোটেট অ্যাট এ স্পিড অফ 1/8 অফ রিভলিউশন পার মিনিট, যেটা কিনা প্রতি মিনিটে 8/1 অংশ ঘুরতে থাকে। অ্যাজ দ্য হুইল রোটেটস, যেহেতু চাকাটা ঘুরে, দ্য গন্ডোলাস আর কিপড ইন দ্য আফরাইট পজিশন বাই এ সিম্পল গিয়ারিং সিস্টেম, এটি সিম্পল গিয়ারিং সিস্টেমের মাধ্যমে গন্ডোলাগুলোকে সোজা রাখা হয়। 2 8 মিটার ওয়াইড কক্স অরবিট, 2টি 8 মিটার চওড়া কক, এ ফিক্সড ইনার কক অফ দ্য সেম ওয়াইড, যেটা অরবিট এ ফিক্সড ইনার কক অফ দ্য সেম ওয়াইড, একটি অভ্যন্তরীণ ফিক্সড কগের চারপাশে ঘুরতে থাকে। এটা কক হচ্ছে দাঁতযুক্ত চাকা, এটা দেখতে দাঁতযুক্ত চাকা, এর চারপাশে 2টি কক ঘুরতে থাকে যেগুলো হচ্ছে সেম ওয়াইডের, কানেক্টেড বাই 2 স্মলার কক্স ট্রাভেলিং ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য আউটার কক্স, 2টি ছোট
কক সংযুক্ত থাকে, যেটা কিনা বিপরীত দিকে, বিপরীত ডাইরেকশনে বাহিরের ককের চারপাশে ঘুরতে থাকে। সো এনশিওরিং দ্যাট দ্য কন্ট্রোলার্স অলওয়েজ রিমেনিং লেভেল, যাতে করে এর ফলে কন্ট্রোলারগুলো অলওয়েজ লেভেলে থাকে, এগুলা সমান পজিশনে থাকে, ঘুরে না। হোয়েন দ্য গন্ডোলা রিচেস দ্য টপ, যখন গন্ডোলাটা টপে পৌঁছায়, একদম উপরে পৌঁছে যায় নৌকা নিয়ে, দ্য বোট পাসেস স্ট্রেট অনটু দ্য অ্যাডিকুয়াট সিচুয়েটেড 24 মিটার্স অফ অ্যাবভ দ্য ক্যানাল বেসিন। 24 মিটার উঁচুতে, ক্যানাল বেসিনে 24 মিটার উঁচুতে অ্যাডিকুয়াটে নৌকা তখন নেমে যায়, এডুকেটে ঢুকে যায়, অ্যাকুয়েডাক্টে ঢুকে যায়, অ্যাকুয়েডাক্ট মিনস হচ্ছে জলপথ বা নালা টাইপ কোনো কিছু। আচ্ছা, এখানে বলছে একটা গুরুত্বপূর্ণ কথা, 24 মিটার উঁচুতে। আমরা প্রথমে যখন প্যাসেজটি পড়েছি তখন দেখেছি ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল হচ্ছে 35 মিটার নিচুতে অবস্থিত ইউনিয়ন ক্যানাল থেকে। তাহলে আমরা নৌকা উত্তোলকের সাহায্যে 24 মিটার উঠলাম, বাকি 11 মিটার আমরা কীভাবে উঠবো? The remaining 11 meters of lift needed to reach the Union Canal is achieved by means of a pair of logs. রিমেইনিং 11 মিটার, বাকি 11 মিটার আমরা ইউনিয়ন ক্যানাল পৌঁছাইতে হলে বাকি 11 মিটার আমরা অ্যাচিভ করতে হবে হচ্ছে মিনস অফ এ পেয়ার অফ লগস, এক জোড়া লকের সাহায্যে, দুটি লক দ্বারা আমরা বাকি 11 মিটার উঠতে হবে। The wall could not be constructed to elevate boats over the full 35 meter difference between the two canals. 35 মিটার উঁচু পর্যন্ত এই হুইলটি নির্মাণ করা সম্ভব হয়নি। ওনিং টু দ্য প্রেজেন্স অফ দ্য হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টোনাইন ওয়াল, এর কারণ হচ্ছে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা অ্যান্টোনাইন ওয়াল, যেটা কিনা ওইখানে অবস্থিত ছিল। হুইচ ওয়াজ বিল্ড বাই রোমান্স ইন দ্য 2nd সেঞ্চুরি এডি, যখন খ্রিস্টীয় 2য় শতকে রোমানরা এই অ্যান্টোনাইন ওয়ালটি আবিষ্কার করেছিলেন। বোটস ট্রাভেল আন্ডার দিস ওয়াল, নৌকা এই ওয়ালের নিচে দিয়ে বাই এ টানেল, একটি টানেলের মাধ্যমে ওয়ালের নিচে দিয়ে যায়। দেন থ্রো দ্য লকস, তারপরে লকের মাধ্যমে ফাইনালি অন টু দ্য ক্যানাল, ইউনিয়ন ক্যানাল, এবং ফাইনালি ইউনিয়ন ক্যানালে গিয়ে পৌঁছায়। আচ্ছা, আমাদের যে প্যাসেজ, আমরা এই প্যাসেজ পড়ে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে যে ফ্যালকার্ক হুইল হচ্ছে স্কটল্যান্ডের একটি হুইল, যেটা হচ্ছে বিশ্বের প্রথম এবং একমাত্র ঘূর্ণায়মান নৌকা। এটা 2002 সালে আবিষ্কৃত হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্কটল্যান্ডের নৌপথগুলোকে পুনরায় আবার সংযুক্ত করা। এটা দ্বারা হচ্ছে এটা ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল এবং ইউনিয়ন ক্যানালের মাধ্যমে এটা সংযুক্ত হবে। ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল হচ্ছে 35 মিটার নিচুতে। তো আমরা 35 মিটার নিচু থেকে নৌকা ইউনিয়ন ক্যানালে পৌঁছানোর জন্য একটা নৌকা উত্তোলক ব্যবহার করা হয়েছে, একটা লিফট ব্যবহার করা হয়েছে। এই লিফটে কিভাবে নৌকা ঢুকানো হয়, কিভাবে ব্যালেন্স করা হয়, কিভাবে এটার শেষ পর্যন্ত কাজ করে 24 মিটার উঁচু পর্যন্ত উঠে, তারপর বাকি 11 মিটার কীভাবে উঠে, সম্পূর্ণ এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। তারপর আমরা এখন দেখব আমাদের কাছে কি কোয়েশ্চেন করেছে। কোয়েশ্চেন্স 14 to 19. Do the following statements agree with the information given the reading passage 2? এই নিচের ইনফরমেশনগুলা যে রিডিং প্যাসেজ 2 অনুযায়ী কি মিলে নাকি এগ্রি হয় নাকি সেটা আমাদেরকে দেখতে বলেছে। ইন বক্সেস 14 to 19 অন ইউর অ্যান্সার শিট রাইট ট্রু, ফলস, নট গিভেন। ইফ ট্রু স্টেটমেন্ট এগ্রিজ উইথ ইনফরমেশন, যদি স্টেটমেন্টটা ইনফরমেশনের সাথে একমত হয় তখন আমরা ট্রু ইউজ করব। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, যখন ইনফরমেশনটা ফলস হয় বা মিথ্যা হয় তখন আমরা ফলস ইউজ করব। ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, তখন আমরা নট গিভেন ইউজ করব। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন। দ্য ফ্যালকার্ক হুইল হ্যাজ লিঙ্কড দ্য ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল উইথ দ্য ইউনিয়ন ক্যানাল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি। এটা অবশ্যই ফলস হবে। কেন হবে? কারণ আমরা প্রথমেই পড়েছি যে প্রথমে ইউনিয়ন ক্যানাল এবং ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল 11টি লকের মাধ্যমে সংযুক্ত ছিল, কিন্তু এখানে বলেছে যে ফার্স্ট টাইম তারা এই ফ্যালকার্ক হুইলের মাধ্যমে সংযুক্ত হয়েছে। না, ফার্স্ট টাইম তারা 11টি লকের মাধ্যমে সংযুক্ত ছিল। There was some opposition to the design of the Falkirk Wheel at first. There was some opposition to the design of the Falkirk Wheel at first.
ফ্যালকার্ক হুইলের ডিজাইনের ক্ষেত্রে প্রথমে কোনো বিপরীত ধরনের কথা কোনো কিছু এরকম বলে না, জাস্ট বলেছে যে এখানে অনেকগুলা ধারণা জমা পড়েছিল, এর মধ্যে একটা ধারণা যেটা ফাইনালি ফ্যালকার্ক হুইল হয়েছিল এরকম। সো নট গিভেন। দ্য ফ্যালকার্ক হুইল ওয়াজ initially put together at the location where its components were manufactured. It's true, the Falkirk wheel was initially put together. প্রথমে প্রারম্ভিকভাবে একটা জোড়া লাগানো হয়েছিল এখন একটা লোকেশনে where its components were manufactured, যেখানে এর কম্পোনেন্টসগুলো মানে এর অন্যান্য অংশগুলো তৈরি করা হয়েছিল। এই আমরা জানি সে জায়গাটার নাম হচ্ছে ডার্বিশায়ার। The Falkirk wheel is the only boat lift in the world which has steel sections bolted together by hand. না, এরকম কোনো কথা বলা হয়নি। এখানে বলছে আমাদের প্যাসেজে ছিল ফ্যালকার্ক হুইলকে হাতে টাইট করা হয়েছিল, কিন্তু এমন বলা হয় না যে ফ্যালকার্ক হুইলই একমাত্র হুইল যেটাতে হাতে টাইট করা হয়েছিল বোল্টগুলা। দ্য ওয়েট অফ দ্য গন্ডোলাস ভেরিজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ বোট বিং ক্যারিড ফলস। দ্য ওয়েট অফ দ্য গন্ডোলাস ভেরিজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ বিং ক্যারিড ন। এখানে হচ্ছে আর্কিমিডিসের নীতি অনুযায়ী গন্ডোলার সাইজ সবসময় সমান থাকে। The construction of Falkirk Wheel site took into account of presence of a nearby ancient monument. 2. Construction of the Falkirk Wheel site. Falkirk Wheel সাইটের যে কনস্ট্রাকশনটা এটা টুক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনায় রাখা, কোনো কিছু বিবেচনা রাখা। দ্য প্রেজেন্স উপস্থিতি অফ এ নিয়ার বাই অ্যানসিয়েন্ট মনুমেন্ট, এটি প্রাচীন স্থাপনাকে বিবেচনা রেখেছিল। আমরা জানি সেই স্থাপনাটা হচ্ছে অ্যান্টোনাইন ওয়াল, যেটা কিনা রোমানরা আবিষ্কার করেছিল খ্রিস্টীয় 2য় শতাব্দীতে। সো দিস ইজ ট্রু। আচ্ছা, আমরা ট্রু অর ফলস আমরা এখানে অ্যান্সার করতে পেরেছি। দেন আমরা চলে যাব একটি ডায়াগ্রামে, যে ডায়াগ্রামটি হচ্ছে আমাদের 20 থেকে 26 পর্যন্ত প্রশ্ন আছে। লেবেল দ্য ডায়াগ্রাম বিলো। চুজ ওয়ান ওয়ার্ড, গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। প্রতিটি উত্তরের জন্য আপনি শুধু একটি শব্দ ব্যবহার করতে পারবেন প্যাসেজ থেকে। একাধিক শব্দ ব্যবহার করলে আপনার উত্তরটি কাটা যাবে। রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 22-26 অন ইউর অ্যান্সার শিট। আপনার উত্তরপত্রে বক্সে 20 থেকে 26 নাম্বার বক্সে আপনি প্রশ্ন উত্তর লেখেন। আচ্ছা, হেডলাইনটা বলি, হাউ আ বোট ইজ লিফটেড অন দ্য ফ্যালকার্ক হুইল। কীভাবে একটি বোট ফ্যালকার্ক হুইলে উত্তোলন করা হয় ফ্যালকার্ক হুইলের মাধ্যমে। আচ্ছা, আমরা এই পজিশনটা এভাবে 20, 21, 22, 23, 24, 25, 26 এভাবে হচ্ছে যাবে। আচ্ছা, এই ফেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। হোয়াট? A fear of what are lifted in order to shut out water from canal basin. ক্যানেলের বেসিন থেকে পানি বের করে দেওয়ার জন্য এই ফেয়ার অফ কি ব্যবহার করা হয়, একজোড়া কি ব্যবহার করা হয়। এখানে আমাদের প্যাসেজে আমরা পড়েছি এই ফেয়ার অফ হাইড্রোলিক গেটস। এখানে আমরা হাইড্রোলিক গেটস লিখতে পারবো না, আমরা এখানে শুধু গেটস লিখতে পারবো। এই ফেয়ার অফ গেট লিখতে পারবো, যেটা হচ্ছে দুটো ওয়ার্ড ইউজ করলে আমাদের উত্তরটা কেটে যাবে। এ ড্যাশ ইজ টেকেন আউট এনাবলিং হুইল টু রোটেট হাইড্রোলিক মোটরস ড্রাইভ। এ ড্যাশ ইজ টেকেন আউট এখানে হতে পারে চাকা ঘোরানোর জন্য এখানে কি ব্যবহার করা হতে পারে। আমরা প্যাসেজে পড়েছি এই হাইড্রোলিক ল্যাম্প, মানে একটা হাইড্রোলিক ল্যাম্প যেটা হচ্ছে চাকাগুলোকে ঘুরতে সাহায্য করে। সো এখানে এই হাইড্রোলিক ল্যাম্প হওয়ার কথা, কিন্তু এখানে আমরা হাইড্রোলিক ইউজ করব না, এখানে শুধু ক্ল্যাম্প ইউজ করব। এ ক্ল্যাম্প ইজ টেকেন আউট এনাবলিং হুইল টু রোটেট হাইড্রোলিক মোটরস ড্রাইভ। হাইড্রোলিক মোটরস 10 হাইড্রোলিক মোটরস যেগুলো হচ্ছে আমাদের যে সেন্ট্রাল যে অ্যাক্সলটা সেটা ড্রাইভ করতে সাহায্য করে। সো আমরা এখানে লিখবো হাইড্রোলিক মোটরস ড্রাইভ অ্যাক্সল। boat is raised floating in one of whose two gondolas. A range of different sized ড্যাশ ensures boat keeps upright. আচ্ছা, বোটসকে বা গন্ডোলাকে আপরাইট রাখার জন্য আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের কক্স ইউজ করা হতো, যেমন 8 মিটার্স ওয়াইড কক্স, এরকম একটা আমরা প্যাসেজ পড়েছিলাম। সো এখানে হবে কক্স। এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড কক্স ensures boat keeps upright.
So this answer is cogs. Boat reaches top wheel then moves directly onto aqueduct. বোট যখন টপ হুইলে উপস্থিত হয়ে যায় তখন এই ইয়াটা মুভ করে, তখন মানে অ্যাকুয়াডাক্ট অর্থাৎ জলপথে বা নালাতে যেটা বলা হয় সেখানে প্রবেশ করে। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনেথ রোমান। বোট ট্রাভেলস টানেল বিনেথ রোমান ওয়াল। রোমান ওয়ালের নিচে দিয়ে, বিনেথ মানে হচ্ছে নিচে দিয়ে, রোমান ওয়ালের নিচে দিয়ে বোট ট্রাভেল করে। সো দ্য অ্যান্সার ইজ ওয়াল। ড্যাশ রেজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানাল। এটা হচ্ছে বাকি 11 মিটার যে ইউনিয়ন ক্যানালে পৌঁছায়, তাহলে আমাদের এখানে হবে লক্স রাইজ। লক মানে দুইটা লক হচ্ছে 11 মিটার উঠতে সাহায্য করে। সো দ্য অ্যান্সার ইজ লক্স রেজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানাল। সো আমরা সবগুলো অ্যান্সার সলিউশন করতে পেরেছি। তো আমাদের IELTS 11 বুকের টেস্ট 1 এর রিডিং টেস্ট 2 প্যাসেজ দ্য ফ্যালকার্ক হুইল আশা করি আমাদের আর বুঝতে কোনো ঝামেলা নেই, আমরা সলিউশন করতে পেরেছি। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।